আল্লাহর নবী ওয়াজ করছেন, নবী আবার ওয়াজ করছেন। বাবা, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী ওয়াজ করছেন। এমন সময় দেখতে পাওয়া যায় সাহাবায়ে কেরাম, নবীর ফলোয়ার, নবীর উম্মতেরা, নবীর ফলোয়াররা, নবীর সাহাবায়ে কেরামেরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন। নবীর সাহাবীরা তো আর আমাদের মতো ওয়াজ করতেন না, আর নবী তো আমাদের মতো মানুষ ছিলেন না। আল্লাহর নবী যখন ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামেরা এত মনোযোগ দিয়ে শুনছেন যেন অ্যাজ লাইক ইজ এ স্ট্যাচু, একেবারে স্ট্যাচুর মতো মনোযোগ দিয়ে। ভাই আমার, নবী যে কথাগুলো বলছেন, সাহাবায়ে কেরামেরা যেন সেই কথাগুলোর স্পটটা তারা চোখে দেখতে পাচ্ছেন। এই রকম মনোযোগ সহকারে তারা ওয়াজ শুনছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবীদের মাথার উপর উড়ন্ত পাখিগুলো এসে বসে যায়, কাঁধে এসে বসে। পাখি বুঝতে পারে না এটা কোন মানুষ, আর সাহাবায়ে কেরামেরাও বুঝতে পারেন না আমাদের পিঠে, আমাদের কাঁধে কোন পাখি এসে বসেছে। এই রকম মনোযোগ দিয়ে ওয়াজ শোনেন। আমরা ওয়াজ শুনলে এদিক ওদিক করি, কিন্তু সাহাবায়ে কেরামেরা ওয়াজ কাকে বলে শুনেছেন, একটা কথাও যেন মিস না চলে যায়, এইভাবে মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেন। হে তরুণ যুবকেরা, এমন সময় রাস্তার ধার দিয়ে একজন ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। ইহুদি মানুষ, তিনি কিন্তু মুসলমান ছিলেন না। ভাইরা আমার, একজন ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নবী ওয়াজ করতে করতে যখন দেখতে পেলেন একজন ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ জরুরি আলোচনা বন্ধ করে দিলে। শুধু বন্ধ করলেন না, উঠে দাঁড়িয়ে ওই ডেড বডিকে সম্মান প্রদর্শন করলেন। দেখছেন আমার নবীর আখলাক। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। এই জন্য নেশামুক্ত জীবন যাপন করুন, ছোটদের স্নেহ করুন, বড়দের সম্মান করুন, 5 ওয়াক্ত নামাজটা পড়ুন। ভাইরা আমার, 1 মাস বছরে রোজাটা রাখবেন, বেশি বেশি ভালো ভালো কাজ করবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, বাম্মাকে দুঃখ দেবেন না, বাম্মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। হে তরুণ যুবকেরা, তবেই তো নবীকে ভালোবাসা হবে, তবেই তো রাসূলকে ভালোবাসা হবে, তবেই তো আল্লাহর জিকির করা হবে। আল্লাহ বলছেন, বান্দারে, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমি ইবাদত ছাড়া মানুষকে অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, সব সময় আমরা তো ইবাদত করতে পারি না, নামাজ রোজা হজ যাকাত, তাই নবীর ইবাদত, নবীর ইবাদতটাই আমার আপনার জন্য ইবাদত। ব্যবসাটা করছেন, হালাল ব্যবসা করবেন। ব্যবসাটা যখন করবেন, ফাঁকা টাইমে আপনি কালেমা শরীফের জিকির করলেন, ফাঁকা টাইমে একটু কোরআন মাজিদ তেলাওয়াতটা করলেন। হালাল ব্যবসা আপনি করবেন। ব্যবসার মধ্যে ভেজাল মাল মেশাবেন না, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলবেন না। আপনি বলবেন আমার এটা রেট আছে, নিতে মন যায় নাও, না হলে যাও। যদি ভালো ব্যবসায়ী হতে চান, লাভ কম করুন, সেল বেশি করুন, ভালো ব্যবসায়ী হবেন। আর অরিজিনাল মাল রাখুন, আপনি অল্প দিনে আল্লাহ আপনাকে ধন দৌলতের মালিক করে দেবেন। ভাই আমার, ভাই আমার, মানুষকে ঠকাবেন না, জোচ্চুরি মিথ্যা কথা বলবেন না। খোদার কসম খেয়ে বলছেন, তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, 45 টাকায় কিনেছি, 50 টাকায় বিক্রি করতে চাই। যদি সেটাও না দিতে চাও ভাই, তাহলে কেনা দাম 45 টাকায় দাও, অসুবিধা নাই। এই যে খোদার কসম খেয়ে মিথ্যা কথা বললাম, কিন্তু কিনেছিল 30 টাকায়। এ যুবকেরা, এভাবে মিথ্যা কথা ব্যবসায় বলা যাবে না। সব নবী শিখিয়ে দিয়েছে, সবের মধ্যে আছে ইবাদত। আপনি বলবেন আমার 45 টাকা দাম আছে, নিতে মন যায় নাও, না হলে যাও, মিটে গেল ঝামেলা।
অন্য জনের থেকে আপনি 2 পয়সা কম নিন না, মালটা ভালো দিন না, খদ্দের এমনি আসবে, অল্প দিনে ডেভেলপ হবে, লাভটা কম করুন, পরিশ্রমটা বেশি করুন, আল্লাহ আপনাকে ধনী বানাবেন। হালাল ব্যবসায়ী, ব্যবসা করছেন, ফাঁকা সময় পেয়েছেন, অবসর সময় পেলে আল্লাহর নামে জিকির করুন, আল্লাহর নামের জিকির করুন। ফাইজা খালাউতা ফার লিসানিকা মাস্তাদাআত বিযিকরিল্লাহ, আল্লাহর নবী বলেন যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, তোমার লিসানটা জিহ্বাটা আল্লাহর জিকিরে মাশগুল লাগবে। পারলে কোরআন মাজিদ পড়ো, না পারো আল্লাহ আল্লাহ বলো, জিকির করো। একটু বেশ ছন্দ হলে ভালো হয়, একটু সুর হলে ভালো হয়, ঠিক আছে। আল্লাহর নাম দিয়ে সুর, কত হামদ আছে, হ্যাঁ, কত হাম, কত আল্লাহর নামের সুর আছে, কত আল্লাহর নাম দিয়ে ছন্দ আছে। হ্যাঁ, জমিন সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, চাঁদ সুন্দর, সুন্দরে সুন্দরের পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? আল্লাহর নামের হামদ করো, প্রশংসা করো, আল্লাহর নামে জিকির হলো। মোবাইলে ফোন করলে গান শোনায়, ফোন করছি গান বাজছে, রিংটোনে গান। কেমন মুসলমান ভাই, কেমন উম্মত তুমি, যে নবীকে, নবীর জন্য আজকে কেসিয়া, স্কেলে, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার বেইন, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, মেসুদ ওয়াজিদ, সাদিও মানে, হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, পৃথিবীর সেলিব্রিটি আজকে যে নবীর জন্য তারা সব বিসর্জন দিয়ে নবীর সুন্নতের তাবেদারি করেছে, আর তুমি শাহরুখ খানের সেই গান মোবাইলে ডাউনলোড করে রেখে দিয়েছো। হ্যাঁ, বেদের মেয়ে জোসনা কথা দিয়েছে, ৮০ করে ফাঁকি দিয়েছে, আর আমরা হুজুররা ফোন করলে ওই গান শুনতে হচ্ছে। अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, जोरे হবে না, जोरे হবে ना, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। তুমি আসলে নাতই তো শুনোনি, নাতের মধ্যে কি মর্যাদা আছে, কি সম্মান আছে, কি মহত্ব আছে, কি সুন্দর মাধুর্য আছে, কি সুন্দর ব্যাখ্যা আছে। তোমার মনের খুরাক আছে নাতের মধ্যে, নবীর প্রশংসার মধ্যে, আল্লাহর প্রশংসার মধ্যে। তুমি তো সেটা নিয়ে গবেষণা করো। টুনির মা দেখা দিয়েছে, আসবো বলে ফাঁকি দিয়েছে, কি রে ভাই, টুনির মা টুনির মা করে মোবাইলে ডাউনলোড করে রেখে দিয়েছে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনে, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসা হবে, নবীর সুন্নতের তাবেদারি করেন, আল্লাহর ইবাদত করা হবে, নবীর নির্দেশনাগুলো মানে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ইবাদতটা করা হবে। হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামরা দয়ার নবীকে কতটা ভালোবাসতেন, কতটা মহব্বত করতেন। ভাইরা আমার, একটা ছোট্ট নমুনা আপনাদের মাঝখানে দিয়ে যায়। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান ভাইরা আমার, আজকের যুগে মানুষ ভাই আমার নায়ক গায়কের ভক্ত, আজকের যুগে মানুষ নেতাদের ভক্ত, নেতার জন্য জীবন দিয়ে দেয় মানুষ, আছে না নাই? নেতা বলেছে, ও চিন্তা করে না, ওটা আমার চাচতো ভাই, ওটা আমার ফুফুতো ভাই, ঘা কত নেতা বলেছে, ঘা কত দিয়ে দিবি, আমি সামলে নেব। ও দেখলো না কে কাকে মারছি রে ভাই। আজকে মুসলমান আমাদের ভাষা ঠিক নাই, কথা ঠিক নাই, এমন লোক আছে না নাই? ব্যবহার ঠিক নাই। ভাইরা আমার, অমুসলিম হিন্দুরা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধরা আমাদের শত্রু নয়। শত্রু হলো কিছু খারাপ মানুষ, আর মুসলমানদেরও সবাই ভালো তা নয়, কিছু খারাপ মানুষ আছে। এক হাতে তালি বাজে না বাপ,
আমার নবীর ব্যবহারে, আখলাকে, চরিত্রে কোটি কোটি মানুষ মুগ্ধ হয়ে আমার নবীর শিষ্য হয়েছে। আমি আপনি ভালো করে ভাবুন তো, সেই ব্যবহার, আখলাক, চরিত্র দেখাতে পারছি তো? বুকে হাত দিয়ে চিন্তা করুন। আল্লাহর নবী ওয়াজ বন্ধ করলেন, বক্তব্য রাখা বন্ধ করে দিলেন। শুধু তাই নয়, নবী আবার উঠে দাঁড়িয়ে সম্মান করলেন, দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন। হে তরুণ যুবকেরা, ইহুদি ডেড বডি নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী এবার বসে বললেন। সেই সময় সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে মানুষটার ডেড বডিটাকে সম্মান করলেন, সেই ডেড বডিটা কোনো মুসলমানের নয়। হাযা মাইয়াতাল ইয়াহুদ, সেটা হলো একজন ইহুদি মানুষের মাইয়াত, ইহুদি মানুষের ডেড বডি। আল্লাহর নবী বললেন, কে ইহুদি, কে নাসারা, কে মুসলমান, সেটা বড় কথা নয়। সে একজন মাইয়াত, সে একজন মৃত, দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছে, চিরজীবনের জন্য পৃথিবীর জমিন ত্যাগ করছে। আমি নবী এই রকম ডেড বডিকে সম্মান করলাম। জোরে হবে না? এই হলো আমার নবীর আখলাক। সে আখলাক আজকে মুসলমান আমাদের মধ্যে কতটা আছে? নিশ্চয় মুসলমান ভালো ভালো কাজ করে। করোনার সময় মুসলমানরা অনেক মানুষের পাশে দাঁড়িয়েছে। এমন অনেক ডেড বডিকে মানুষ হাত দিত না গায়ে। ছেলে বাপের ডেড বডি তুলছে না, কিন্তু মুসলিম পাড়ার যুবকরা ভয় পায়নি। তারা তো, আমরা তো চিন্তা করি মৃত্যু দেওয়ার মালিককে, হায়াতের মালিককে। এই জন্য আমরা ভয় পাই না যে করোনা চলে আসলে মরে যাব। মুসলিম পাড়ায় পুলিশে গিয়ে নাজেহাল হয়ে যেত, খালি তাড়িয়ে তাড়িয়ে ঘরে ঢোকাতো। যেই পুলিশ চলে যেত, ওরা আবার মসজিদ তলায় জড়ো হয়ে যেত। কথা ঠিক না ভুল? অনেক অনেক মসজিদ থেকেও বের করে দিয়েছে, এরকম চলেছে। আবার কিছু মানুষ তো একটু অন্যরকম আছে, তারা আবার এই সুযোগে ঘাকাতক দিয়েও দিয়েছে। কথা ঠিক না ভুল? মারার একটা লাইন পেয়েছি, ঘাকাতক দিয়েও। বুঝতে পারছো? কিছু মানুষ আছে এরকম। খারাপ ভালো তো সব জায়গাতেই থাকবে। ভাইরা, মুসলমান মানুষের বিপদের সময় সাহায্যে ঝাঁপিয়ে পড়ে, আরো বেশি করতে হবে, আরো বেশি ব্যবহার দেখিয়ে মানুষকে প্লিজ করতে হবে। এটা আমার ইসলাম শিখিয়েছে। দরুদ শরীফ আল্লাহ। কালেমা প্রেমী আর মন কজনই হবে বল, যে মহাব্বত হযরত বেলাল কালেমার প্রতি রেখেছিল। কালেমা প্রেমী আর মন কজনই হবে বল। আল্লাহুম্মা দিন রাত সব এক হয়ে যায়, তবু সে কালমা প্রেমী রয়ে যায়। দিন রাত সব এক হয়ে যায়, তবু সে কালমা প্রেমী রয়ে যায়। কালেমা প্রেমী আর মন কজনই হবে বল, যে মহাব্বত হযরত বেলাল কালেমার প্রতি রেখেছিল।
কালেমার প্রতি রেখেছিল, কালেমা প্রেমী আর মন কজনই হবে বলো। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আল্লাহর নবী কি শিক্ষা দিলেন? দয়ার নবীর আখলাক চরিত্র, ভাইরা আমার, দয়ার নবীর অনুসরণ আপনার আমার জন্য ইতাআত, আল্লাহর ইবাদত, নবীর সুন্নাত হলো আল্লাহর ইবাদত। ভাইরা আমার, নবীর ইতাআত হলো আল্লাহর ইতাআত, নবীর গোলামিটা হলো আল্লাহর গোলামি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু নবী মুখে ভালোবাসি বললে হবে না, বাস্তবে প্রমাণ করতে হবে নবীকে কতটা মহব্বত করছেন, কতটা ভালোবাসছেন। শুধু মুখে ভালোবাসলে হবে না, নবীকে যদি আপনি প্রকৃত ভালোবাসতে পারেন, দুনিয়াতেও সম্মান পাবেন আর আখিরাতেও সম্মান পাবেন। হে তরুণ যুবকেরা, শুধু মুখে নবী ভালোবাসি, নবী ভালোবাসি, নবী ভালোবাসি বললে হবে না। নবীকে ভালোবাসতে গেলে দয়ার নবীর সুন্নতের তাবেদারি করতে হবে। এই যুবকেরা, আল্লাহর নবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। এই যে অমুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার নবীর সুন্নাত, ছোটদের স্নেহ করবে নবীর সুন্নাত, ছোটদের কষ্ট দেবেন না, বড়দের সম্মান করবেন নবীর সুন্নাত, পিতামাতার সেবা করবেন, খিদমত করবেন নবীর সুন্নাত, নবীর নির্দেশ। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ মা হলো জান্নাত, তোমাদের বাপ মা হলো জাহান্নাম। ইজহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের খিদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে সুন্দর পোলাইন ব্যবহারটা করবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমার নবী প্রেম কাকে বলে শিখিয়ে দিয়েছেন। এখন মুসলমানের ছেলে শাহরুখ খানের কাছ থেকে প্রেম শেখে, সলমান খানের কাছ থেকে প্রেম শেখে, আছে না নাই? এমন প্রেম শিখেছে একজন মেয়েকে তিনজন মিলে প্রেম করছে, আছে না নাই? শেষে মারামারি, হানাহানি, কাটাকাটি, ঠেলা ঠেলি, আছে না নাই? শেষে কোর্ট কাচারি, জেল জরিমানা, এ ঘরের সঙ্গে ও ঘরের দ্বন্দ্ব, মারপিট, আত্মহত্যা, বিষ খাওয়া, রেল লাইনে মাথা দেওয়া, গলায় দড়ি দেওয়া, আছে না নাই? এসব শাহরুখ খানের চাচতো ভাই, সলমান খানের ফুফুতো ভাই, তাদের কাছ থেকে প্রেম শিখেছে। তাই উঠে আসে, একটা চেয়ার আছে, চেয়ার তুলে দেন না। হে তরুণ যুবকেরা, আমার নবী প্রেম শিখিয়েছিলেন। আল্লাহর নবী প্রেমটা কেমন করে শিখিয়েছিলেন? হে তরুণ যুবকেরা, নবী আমার বাড়িতে স্ত্রীর সঙ্গে অতি ছোট ছোট কাজগুলো নবী আমার অংশগ্রহণ করতেন। ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে মেহনত করতেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন, নবী আমার সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করে নবী আমার প্রেম নিবেদন কাকে বলে পৃথিবীর মানুষকে বার্তা দিয়েছেন।
এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। ওয়ায়াকুমুল বাইতা, নবী আমার ঘরটা নিজে হাতে মাঝে মাঝে ঝাড়ু দিতেন। এ যুবকেরা, ওয়ায়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার এত বড় পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ মহামানব হওয়ার পরেও নিজে বাজারটা করে মাঝে মাঝে বাড়িতে ফিরে আসতেন। আল্লাহর নবী ছেঁড়া জামাটা নিজে হাতে মাঝে মাঝে সেলাই করতেন, ছেঁড়া জুতোটা মাঝে মাঝে নবী আমার সেলাই করতেন। ভাই আমার স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। এ যুবকেরা, ঘরটা মাঝে মাঝে নবী আমার নিজে ঝাড়ু দিতেন। আপনি দিয়েছেন কোনদিন ঘর ঝাড়ু? মাঝে মাঝে বলেছেন, কই গো ফুলটুসির মা, তুমি একটু শরীরটা খারাপ, রেস্ট নাও, আমি আলুটা ছিলে দিচ্ছি। হুজুর এটা আবার কেমন ওয়াজ? আমাদের ঘরের বউয়েরা শুনলে সকালবেলা তো বলবে আমার শরীরটা খারাপ, আলুটা ছিলে দাও, বিপদে পড়ে যাবো হুজুর। আমার শরীরটা খারাপ, ঘরটা ঝাড়ু দিয়ে দাও, বিপদে পড়ে যাবো। আচ্ছা, যদি আপনি কখনো ঘরটা ঝাড়ু দেন তো অসুবিধা কি আছে? আমি আপনি কত বড় সাহেব হয়েছি ভাই, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, মাওলানা সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবেও না। যদি আপনি মাঝে মাঝে কখনো কখনো ঘরটা ঝাড়ু দেন, কি স্ত্রীর সঙ্গে একটু রান্নায় সহযোগিতা করেন, তো বলেন তো দেখি, প্রেম কমবে না বাড়বে? বাড়বে মানে মারাত্মক প্রেম বাড়বে। স্ত্রী বলবে এইরকম সৌভাগ্যক্রমে আমি স্বামী পেয়েছি, আর এইরকম স্বামী কজন পাবে? কথা ঠিক না ভুল? বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না। আর এখনকার ছেলেরা প্রেম করে হাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটলটা নিয়ে চলে যাবো। বাপ 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 বলে তাড়াতাড়ি ধরে বেঁধে বিয়েটা দেন, ছেলেটা মরেই যাবে। চাচারা বলছে, হারা তোর ছেলের বিয়ে দিচ্ছে তো 19-20 বছর বয়স, ওই ইনকাম করে খাওয়াবে কি? বলে খাওয়াবে পরে, আগে বিয়েটা হোক, আবার পাঁচুক, তবে তো খাওয়াবে না। 2-3 বছর গেল, একটা দুটো বাচ্চা কাচ্চার বাপ মা হলো, তারপরে রাত্রে 9টার সময় যদি যখন ঘরের পাশ দিয়ে লোকে যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 ঠিসুম ঢাসাম আওয়াজ হয়, বলে তৃতীয় বিশ্বযুদ্ধ চালু হয়ে গেছে। প্রেম আর নাই, কোথায় গেল সব হাওয়া। আসলে ও শাহরুখ খান, সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছিল, আর নবী প্রেম শিখিয়েছে। যদি আপনি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতে, স্ত্রীর সঙ্গে আপনার প্রেমটা বাড়তো। আমার নবী সব শিখিয়েছে। 1450 বছর আগে নবী বললেন নেশা করা হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তৎকালীন যুগে ছিল মদ, এখনকার যুগে বিড়ি সিগারেট আছে না নাই? তিরঙ্গা গুটকা আছে না নাই? ভাই আমার তাস লুডো আছে না নাই? ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম আছে না নাই? হে যুবকেরা, এখনকার যুগে অনেক বাবা নেশা, কিন্তু তৎকালীন যুগে এত কোনো নেশা ছিল না। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন নেশা হলো হারাম। লোকে এত নেশা করা শুরু করলো, হুজুররা দেখছে যে সব যদি হারাম বলে দিই তাহলে তো আর দলে লোকই পাওয়া যাবে না। হয় কেউ বিড়ি খায়, নাহলে সিগারেট খায়, নাহলে গুটকা খায়, নাহলে তিরঙ্গা খায়, নাহলে জর্দা খায়, নাহলে খৈনি খায়, নাহলে জুয়া খেলে, নাহলে তাস খেলে, নাহলে লটারি খেলে, কিছু না কিছু করে। এখন সব যদি বলে দি হারাম, তাহলে মুসলমানের এই নবীর দলে আর হুজুরদের দলে লোক পাওয়া যাবে ভাই? সব বাদ। এই জন্য হুজুররা আবার ঠিক করলো, বলে হারামটাকে দুটো ভাগ করে দাও। সব তো হারাম বললে হবে না, যেটা একেবারে কোরআন থেকে হাদিস থেকে হারাম সেটা হারাম করে দাও, আর বাকিটাকে বলে দাও মাকরুহ। মাকরুহ মানে হচ্ছে অপছন্দনীয়।
বুঝতে পারছি, অপছন্দনীয় হয়ে গেল। তাহলে অপছন্দনীয়টা আবার দেখলো না না এটার মধ্যে একটু ভাইটাল ব্যাপার আছে, মানে একটু হারামের দিকে বেশি চলে গেছে, বলে এটাকে মাকরুহে তাহরিমি করে দাও, মানে হারামের কাছাকাছি করে দাও, আর ওটাকে করে দাও হালালের কাছাকাছি। তাহলে কিছু দলে অন্তত লোক পাওয়া যাবে। বুঝতে পারছো পরিস্থিতি কোন জায়গায় গেছে? কিন্তু হারাম তো হারামই, নেশা তো হারাম। আমি কেন নেশা ছাড়তে পারবে না? ভাইরা আবার, তরুণ যুবকেরা আবার, মুরব্বিয়ানেরা আবার, নবী যা বলেছেন, আল্লাহ যা বলেছে, আজকের যুগে সব বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত। আমি অনেক উদাহরণ দিয়েছি, ইন্টারনেট সার্চ করলে পাবেন। দেখবেন যারা বিড়ি সিগারেট খায়, চেন স্মোকার, টয়লেটে যাবে বিড়ি খুঁজছে, খালি বিড়ি খুঁজছে। বিড়িটা কোথায় রাখলাম বল দেখিনি, বিড়িটা কোথায় রাখলাম বলতো, বিড়িটা কোথায় গেল? বিড়ি আর দেশলাইনে টয়লেট যাবি তো বাবা, টয়লেট জানা, বিড়ি দেশলাই খুঁজিস কেন? আসলে বলে জানো না, ও টয়লেটের ভিতরে গিয়ে উপরে ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। আছে না নাই? মারাত্মক নেশা, ভয়ঙ্কর ব্যাপার, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। বিড়ি সিগারেট করলে লাংস, ফুসফুস সব কালো হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, হতে পারে ক্যান্সারের কারণ। মদ খেলে লিভার খারাপ হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়। আর তিরঙ্গা, গুটকা এগুলো খেলে আপনার নার্ভের সমস্যা হয়ে যায়। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 अल्लाह। নবী বলেন দয়া করো, দুঃখ দিও না কাউকে, জালিম মানুষ মৃত্যুর পরে জান্নাত পাবে না যে। নবী বলেন দয়া করো,
মারো, দুঃখ দিও না কাউকে, জালিম মানুষ মৃত্যুর পরে जन्नत पावे ना जे, दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব সংক্ষিপ্ত কিছু আলোচনা, একেবারে জিকিরের মাহফিল, একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব সংক্ষেপে কিছু আলোচনা, একেবারে সন্ধ্যা রাত্রি, লোকজন আসতে দেরি আছে বুঝতে পারছেন, কিন্তু জিকিরের মাহফিল একটা ঘন্টা আপনাদের সামনে আছে। গতবারও মনে হয় এসেছিলাম, মহান রব্বুল আলামিন এবছরও আনিয়েছে। সংক্ষেপে কিছু আলোচনা, হাওয়া লাগছে হালকা ঘুরে না, এদিকে এদিকে মাইকে হাওয়া লাগছে, ঠিক আছে। আজকে আমরা জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিলে বসে, চারিদিকে ফিতনা, চারিদিকে অশান্তি, মনে শান্তি নাই, টাকা পয়সা গাড়ি বাড়ি সব ঠিক আছে, সব আছে, কিন্তু মনের শান্তি মুসলমানের উঠে গেছে। তার কারণ বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, শান্তি আছে? নাই। এদিকে মনে হয় এসআর ফেসার হয়নি, মনে হয় হয়েছে নাকি? বাদ যায়নি তাহলে? নাম বাদ গেছে দু একজন, তো কম তো মহাসাহেব বলছে দু একজনের বাদ গেছে, তার মানে কম। তাহলে তো আপনারা ভালো আছে, তাহলে তো শান্তি মোটামুটি আছে। আমাদের ওইদিকে সব হাফ হাফ বাদ, 1000 ভোটার হলে 500 বাদ, বুঝতে পারছেন পরিস্থিতি কোন জায়গায় আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে কে দিন বাবা, কিয়ামতের আগে আমাদের মাঝখানে অনেক বিপদ আসবে। 1450 বছর আগে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, কিয়ামতের আগে আমার উম্মতের মাঝখানে অনেক রকম ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। চারিদিকে অশান্তি, অত্যাচার, অনাচার, পাপাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, লুট তারাজ শুরু হয়ে যাবে। খুন খারাপি বেড়ে যাবে। যে খুন করবে, যে হত্যা করবে, সে জানে না কেন তাকে হত্যা করা হয়েছে, যে হত্যা করলো সেও জানে না কেন আমি হত্যা করলাম। হে তরুণ যুবকেরা, বরকত উঠে যাবে, রহমত উঠে যাবে, ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, অশ্লীলতা, জেনা, ব্যভিচার ভরে যাবে, স্বল্প পোশাক পরিহিতা নারীতে সমাজ মাতিয়ে রাখবে। যুবকরা সেখানে গিয়ে ভিড় করবে,
মোড়ে মোড়ে বাজারে বাজারে মাঠে মাঠে ময়দানে ময়দানে গ্রাউন্ডে গ্রাউন্ডে অনুষ্ঠানের নাম করে ভাই আমার স্বল্প পোশাক পরিহিতা নারীদের নিয়ে সেখানে নৃত্য নাচ করানো হবে। পুরুষ মানুষেরা ছেলে বুড়ো জওয়ান সেখানে গিয়ে ভিড় করবে। এ তরুণ যুবকেরা অশ্লীলতা ঘরে ঘরে ঢুকে যাবে। মোবাইলে মোবাইলে আজকে তাকিয়ে দেখুন অশ্লীল ভিডিও গান বাজনা মানুষের মোবাইলে মোবাইলে ঢুকে গিয়েছে। এ তরুণ যুবকেরা বন্ধুরা আমার শুনে এইরকম সিচুয়েশনে আমাদের হৃদয় থেকে শান্তি উঠে যাবে, মানুষের মন থেকে শান্তি উঠে যাবে। আল্লাহ শান্তি তুলে নেবেন, আমার আল্লাহ বরকত তুলে নেবেন, আমার আল্লাহ রহমত তুলে নেবেন, আমার আল্লাহ শান্তি তুলে নেবেন। এ তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, কেবলমাত্র অন্তরের শান্তি আসবে কি করলে জানেন? আল্লাহর কোরআন বলে দিয়েছেন। হে যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি আসবে কেবলমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের শান্তি আসবে। জিকরুন মানে কি? জিকরুন মানে আল্লাহকে স্মরণ করা, নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ আল্লাহ জিকির নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, ভালো ভালো কাজ করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। হে তরুণ যুবকেরা, যা কিছু করবেন সব যেন আল্লাহর উদ্দেশ্যে হয়, আর আপনার হৃদয়ের মধ্যে নবী প্রেম যেন থেকে যায়, আল্লাহ এবং রাসূলের মহাব্বত অন্তরের ভিতরে যেন হয়। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আপনার যদি জিকিরটা আল্লাহ এবং রাসূলের জন্য হয়, আপনার সব কাজটা যেন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য হয়, আপনার সব ইবাদতটা যেন আল্লাহ এবং রাসূলের জন্য হয়। হে তরুণ যুবকেরা, তবেই তো আল্লাহর জিকির হলো। আল্লাহর জিকির যদি আপনার মাধ্যমে থাকে, আপনার হৃদয়ে থাকে, আপনার কাজে থাকে, আপনার চরিত্রের মধ্যে যদি আল্লাহর জিকির থাকে, আল্লাহ এবং রাসূলের জিকির যদি মহাব্বত থাকে, হে তরুণ যুবকেরা, চারিদিকে যতই ফিতনা ফাসাদ হোক না কেন, আমার আল্লাহ আপনার ভিতরে শান্তি বিরাজ করে দেবে। আর গায়েবী মাদাদ আল্লাহ দেবেন, ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করবেন। বদরের যুদ্ধে আমার আল্লাহ 1000 ফেরেশতা পাঠিয়ে আমার নবীকে সাহায্য করেছিলেন। জোরে হবে না? বদরের প্রান্তরে একটা দেখবেন পাহাড় আছে, পাহাড়। সেই পাহাড়টা কি পাহাড় জানেন? সারা আরবে আপনি পাথরের পাহাড় পাবেন, আর বদরের প্রান্তরে একটা পাহাড় পাবেন, সেটা হলো বালির পাহাড়। অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি গত বছর 2024 সালে না 25 সালে যেন গেলাম, মনে হয় 25 সালে। তো বাইরে আমার, তো যখন বদরের প্রান্তরে গেলাম, সেই বালির পাহাড়ে উঠে আমি মানুষকে দেখিয়েছিলাম, দেখো এটা হলো আরবের মধ্যে ব্যতিক্রমী একটা পাহাড়। আরবে হাজার হাজার লাখো লাখো পাহাড় পাবেন, সব শুষ্ক, আপনার গাছ ছাড়া, গাছ জঙ্গল ছাড়া শুষ্ক পাথরের পাহাড় সব জায়গায়। কোথাও আপনি অন্য ধরনের পাহাড় পাবেন না। কিন্তু এই বদরের প্রান্তরে আল্লাহর কি দয়া, কি করুণা, আমার আল্লাহ এখানে একটা পাহাড় দান করেছেন, বিশাল উঁচু। সেই পাহাড়টা সম্পূর্ণ বালির পাহাড়। জোরে হবে না? এই পাহাড়ে 1000 ফেরেশতা অবতীর্ণ হয়েছিলেন। জোরে বলেছেন ভাইরা আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
বাবা হে মুসলমান একটু লক্ষ্য করুন, তাহলে সেই শান্তি বিরাজ করার জন্য আপনাকে কি করতে হবে? আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, শোনো কি করলে তোমাদের শান্তি বিরাজ হবে, বিপদ মুক্ত তোমরা কেমন করে হবে? তোমাদের যত ভয় ভীতি আছে, করোনার ভয়, এনআরসির ভয়, তোমাদের মধ্যে এই ডিলিটের ভয়, তোমাদের মধ্যে এই এসআইআর এর ভয়, যত রকম ভয় ভীতি আছে, ভয়গুলো কেমন করে দূর হবে? শুনে রেখে দাও, আমার আল্লাহ সোনার জবানে, আমার আল্লাহ কুদরতি জবানে জানিয়ে দিলেন, কোরআন মাজিদে বর্ণিত হয়ে গেল, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এ তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ, শোনো, তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক সে আল্লাহ, আমি আল্লাহ, আমার ইবাদত করা। এই কাবা ঘরের আমি মালিক, আমার ইবাদত করা তোমাদের কর্তব্য, দায়িত্ব। তোমরা আমার ইবাদত বন্দেগী করা তোমাদের জন্য উচিত। কেন? তার কারণ হলো, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। যখন তোমরা ক্ষুধার কষ্ট পাও, ইনকামের প্রয়োজন যখন হয়, তোমরা যখন ইনকামের জন্য চেষ্টা করো, তোমাদের ইনকামের ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিই। এই জন্য আল্লাহ বলছেন, ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই। আর যখন তোমরা ভয় পাও, যখন তোমরা ভীত হও, ভয় পাও, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিতা। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন, কে খাওয়ায়? একজন বলছে, হুজুর বউ খাওয়ায়। কি করে ভাই? বলছে, বউই তো রান্না করে দেয়, বউই তো সামনে খাবারটা দেয়। কথা ঠিক আছে ভাই, কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আর পেটে যদি আলসার হয়, খাবারটা কি পেটে যাবে ভাই? বলছে না, যাবে নাই। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে শুনে রাখা চাই, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোদের খাওয়া। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনে, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে আপনাকে আমাকে যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ রুজি দান করেন, আপনি চেষ্টা করেন রুজির, কিন্তু দান করেন আল্লাহ, সে আল্লাহর ইবাদতটা করতে হবে, সেই নবীর সুন্নতের তাবেদারিটা করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বললেন, বান্দারে, এই পৃথিবীর জমিন আমি তোমাদের পাঠিয়েছি কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। মা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে তরুণ যুবকেরা, ইবাদতটা কেমন করবে? সব সময় ইবাদত করবে। হে তরুণ যুবকেরা, সব সময় ইবাদত করলে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, রুজি রুটি কেমন করে হবে? এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের ইতাআত করলো, গোলামিটা করলো, সে যেন আমি আল্লাহ আমার গোলামি করলো। যে রাসূলের তাবেদারি করলো, সেই তো আমি আল্লাহ আমার ইবাদত করলো। রাসূলের তাবেদারিতে আছে নামাজ, রাসূলের তাবেদারিতে আছে রোজা, রাসূলের তাবেদারিতে আছে হজ, যাকাত, রাসূলের তাবেদারিতে আছে প্রত্যেকটা সুন্নাত। যখন আপনি কোন মুসলমানের সঙ্গে দেখা হবে,
রাসূলের তাবেদারি করা হলো সালাম দেওয়া। নবী বলছেন সালাম দাও, আপনি সালাম দিলেন, নবীর তাবেদারি করা হলো। এটাও কিন্তু ইবাদত হয়ে গেল। নবীর সুন্নতটা আপনার জন্য ইবাদত হয়ে গেল। কারণ আল্লাহ বলছেন বান্দারে যে আমার রাসূলের তাবেদারি করলো, সে রাসূলের শুধু নয়, আমি আল্লাহ আমার গোলামি করলো। আপনি কোন মুসলমানের সঙ্গে দেখা হলে আপনি দেবেন সালাম, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। অমুসলিম ভাইদের সঙ্গে যদি দেখা হয়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আপনাকে পোলাইট সুন্দর ব্যবহার করতে হবে, পোলাইট ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। দাদা ভালো আছো, কাকা ভালো আছেন, ভাই ভালো আছিস, মিষ্টি হেসে কথাটা বলতে হবে। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী অমুসলিমদের সঙ্গে কত সুন্দর ব্যবহারটা করেছেন, এটা আমাদের জানতে হবে। আজকে একজন সাধু বাবার সঙ্গে আমার কথা হচ্ছিল। আমি জালসায় গেছিলাম, সে পুরুলিয়া। গত রাত্রে আমার জালসা ছিল পুরুলিয়া, বুঝতে পারছো? তো একদম সেই শুশুনিয়া পাহাড়ের কাছে। এই শুশুনিয়া পাহাড়টা তো এখন সব সাধু সন্তদের সব আখড়া। আমি তো জানতাম না, লোকে শুশুনিয়া পাহাড়ে যাই শুনেছি। দেখি পাহাড়, পাহাড় বলতে ওখানে শুধু পাহাড় আছে আর ওই কষ্ট করে ওঠা, আর সেরকম কিছু নাই। আর ওই পাহাড়ের তলদেশে গোড়ায় সব সাধু সন্তদের সব আখড়া, সেখানে তারা সব আছে, পুজো পার্বণ করছে। তা আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা কি যেতে